আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 14ই নভেম্বর আর্জেন্টিনা অ্যাঙ্গোলার বিপক্ষে কিন্তু একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য কিন্তু আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। সেখানে কিন্তু আমরা বেশ কিছু নতুন মুখ আমরা কিন্তু দেখতে পেয়েছি। সেই বিষয় নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে যে অনেক নতুন কিন্তু প্লেয়ারকে কিন্তু এই ম্যাচের জন্য রাখা হয়েছে। আর তাছাড়াও যে এই ম্যাচ নিয়ে কিন্তু অন্য একটি কারণে অনেক বেশি আলোচনা হচ্ছে যে অনেক মিডিয়া প্রচার করার চেষ্টা করছে যে দিবু মার্টিনেজ যে আর্জেন্টিনার গোলকিপার তাকে এই ম্যাচের জন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে। আসলে এরকম কিছু কি ঘটেছে কিনা সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। দেখেন যে আর্জেন্টিনার যে বর্তমানে যে দল ঘোষণা করেছে সেখানে কিন্তু মার্টিনেজকে রাখা হয়নি, তাই অনেক মিডিয়া আসলে প্রচার করার চেষ্টা করছেন যে মার্টিনেজকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আসলে এরকমের কিছু ঘটেনি। এই ম্যাচটি কিন্তু অ্যাঙ্গোলার বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ। এই ম্যাচে কিন্তু তাকে আসলে কোচ রেস্ট দেওয়ার চেষ্টা করেছেন। অন্য গোলকিপারদের কিন্তু তিনি দেখার চেষ্টা করছেন যে বেঞ্চের যে বা আমাদের যে অন্য গোলকিপার আছেন তারা আসলে কেমন করেন। আসলে তাকে কিন্তু বাদ দেওয়ার আসলে কোনো কথাই না। তাকে হয়তো রেস্ট দেওয়া হয়েছে, সেই জিনিসটা কিন্তু মিডিয়া অন্যভাবে প্রচার করার চেষ্টা করছে। দেখেন আর্জেন্টিনার যে বর্তমান দল সেখানে কিন্তু আমাদের বেশ কিছু ব্যাকআপ গোলকিপার আছে। সেখানে কিন্তু একটা নাম নিতে হয়, জেরোনিমো রুল্লি। লিগনের হয়ে খেলেন এবং সেখানে কিন্তু তিনি মার্সাই সেই দলটায় খেলেন। আর তিনি যে কতটা দুর্দান্ত সেটা আপনি বুঝতে পারবেন যে এবছরের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মার্সাইয়ের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু রুল্লি অসাধারণ কিছু সেভ করে। সেই ম্যাচে রিয়ালের যে আক্রমণ তিনি একেবারে রুখে দাঁড়ান। তিনি একমাত্র কিন্তু মার্সাইয়ের জন্য ত্রাণ করতে হয়ে সেই ম্যাচে দাঁড়িয়েছিলেন। তো রুল্লির কিন্তু অসাধারণ প্রতিভা, তাকেই আর্জেন্টিনার পরবর্তী গোলকিপার হিসেবে ধরা হয় বা পরবর্তী যে আর্জেন্টিনার গোলবার যে সামলাবে সেই দায়িত্বটা তার কাঁধেই কিন্তু কোচ দিতে চান। এই ম্যাচে কিন্তু আসলে তাকে কেন্দ্র করেই কিন্তু ম্যাচটা সাজানো হয়েছে যে রুল্লি প্রথম থেকে স্টার্ট করবেন। দেখা যাক তিনি আসলে আর্জেন্টিনা জাতীয় দলের সাথে কতটা ভালো করতে পারেন। সামনে বিশ্বকাপ, বিশ্বকাপ দলে নিশ্চিত দল একাধিক গোলকিপার নিয়েই যাবে, সেই দলের অংশ হবে এবং সেটা কিন্তু রুল্লির জন্য একটা নিজের যে জাত চেনানোর জন্য একটা ভালো একটা আহ, সুযোগ। দেখা যাক তিনি এই ম্যাচে কতটা ভালো পারফর্ম করতে পারেন। আশাবাদী থাকবো যে তিনি আসলে ভালো পারফর্ম করবেন। এবং আর্জেন্টিনার এই দলে কিন্তু আমাদের নতুন কিছু প্লেয়ার আসলে ইনভলভ করা হয়েছে। এইসব প্লেয়ারদের কিন্তু আমরা ওই ম্যাচে খেলায় দেখতে পারবো যে এরা কতটা নিজেদেরকে মেলে ধরতে পারে, এখান থেকে 2026 বিশ্বকাপের দলে তারা নিজেদের জায়গা করে নিতে পারে কিনা। আর যারা আর্জেন্টিনার দর্শক আছেন তাদের এই বিষয়ে কি মতামত যে দিবু মার্টিনেজ তাকে কি আসলে বাদ দেওয়া হয়েছে নাকি রেস্ট দেওয়া হয়েছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।